আর আমানতর মাসলা হইল আমানত আপনার কাছে আছে, এখন এই আমানত গুণ আপনি জেলাত যে টাকা দিছিল ও টাকা নিয়ে রাখি দিছই, এখন এগুলো যদি আপনার হেফাজত করে রাখেন আর হেফাজতের জায়গা থাকি এই টাকা এগুন যায়গি, তো এই টাকা গেলে আপনার বরিয়া দেওয়া লাগে না, কারণ যখন আপনি হেফাজতের জায়গাতে রাখছেন আপনার গেছে, কিন্তু বেড়াটা লাগি যায় বদলাইলে, এখন বদলাইলে চাহে তান ইজাজতে বদলাক কোয়া খরচ করক কা না ইজাজতে করক কা, ইনো দো অবস্থায় আপনি দেওয়া লাগলো। হ্যাঁ ওখান হইব ইজাজতে যদি আপনি বদলাইন আর এগুন খরচ করইন, তো কোথাও হইব আর যে আপনি ও যে আমানতর খিয়ানতর এই গুণা পাইলা না। মিশা মাতা কবিরা গুণা আমরা সবে জানি, কিন্তু কোনো মানুষে আছে যে বেশিরভাগ মিশা মাত মানে ডঙ্গেও মিশা মাতই, হইবা মিশা মাত মাতিয়া সাধারণ জিনিস, মিশা মাত মাতিয়া হইবা না এটা তো আমি ডঙ্গে মাতিছি, হালাকে মিশা মাত ডঙ্গে জেলা মাতিলে জেলা গুণা গুণা হইব, হাজে মাতিলেও তো ওলাও গুণ হইব মিশা মাতিলে। দাদি আপনি যদি খাটুন ডং করি একজনরে খাটুন হৌ খাটিব আর ইচ্ছা করে খাটিলে হৌ খাটিব। হদিসও বড় মারাত্মক ওয়াইদ আইছে যে আল্লাহ রসুল্লামে কইতরা যে ও মানুষ যে মানুষরে মাতে আর মানুষরে আশাইবার লাগি মিশা মাতে, হদিসও আইছে ওয়াইলুল্লাহু তিনবার আল্লাহ রসুল্লামে কইতরা এর লাগি ধ্বংস। তো ডঙ্গেও আমরা মিশা মারতাম না, গুরুতার এই তরবিয়ত দিতাম যে মিশা মাতা। অন্য হদিসও আইছে যে সময় বন্দায় কোনো মিশা মাত মাতে কইতরা ফিরিস্তা হল এই মিশা মাতর দুর্গন্ধয় মানে 1 মাইল পর্যন্ত দূরই হরি যায়। ওটা লাগি সব গুণাতে একটা আসর আছে, গন্ধ আছে, ইটা আছে, আমরা বুধভাইয়ার না। ও মিশা মাত এগু হরুতার লগে আমরা মাতিতাম না, হরুতার এগুর ট্রেনিং দিতাম আমরা যে মিশা মাত কোনো অবস্থায় না। ইনো আয়াত পাকের মাধ্যমে ওখানো কইছে যে আল্লাহ কইছে যে ইমানদার হল তুমি যেন তাকওয়া এখতিয়ার করো, কোন তাকওয়া ওইল গুণা তাকি বাসা নেকাম করা, এগুলো আল্লাহ তরিকা কইয়া দিতেরা যে একটা করতে হইলে কিলা করতায় বলে তুমি তাই ওখান হইল যে মাত হাসা মাত মাতিও, জবান চালাইতে দেখতো এই জবানোর দ্বারা খেউরে দুঃখ দেরায়নি, মিশা মাতুরায়নি, দুঃখবাজি খড্ডায়নি, ইটা খড্ডায়নি, ইকান বালা করে দেখিও আল্লাহ কিতা করবা তোমার আমাল হল ঠিক করে দিলেইবা আর আল্লাহ সব গুনাহ মাফ করে দিলেইবা। ই জবান দ্বারা আপনি হদিস আছে যে মানুষের কোনো সময় যে মুখ দিয়ে এমন কথা হয় যে এই কথার কতখান ই কথার দ্বারা বালা ইকান হে বুঝ পায় না, কিন্তু এক মাতর দ্বারা হে জন্মতেও যাইতে কি পারে। আর কোনো মানুষ আছে যে জবান দিয়ে মাতিব কিন্তু মাতর পরিণতি কিতা ইকান বুধবার নাও, তো মুখে দিয়ে আইলো মাতি দিল, তো মাতার কারণে কইতরা হে এই মাতর কারণে জহন্নও যাইব গিয়া। ওলা আমরা জবান কন্ট্রোল করে চালাইতাম। আর হদিস আমি এক টুকরা পড়েছিলাম যে হদিসের মাঝে আইসে ওখান যে কইতরা লা ইমান আর ইমান লা আমানাত লাহু ওয়ালা দিন আর ইমান লা আহদা লাহু, যে যার মাঝে কইতরা আমানত নাই, আমানতদারি নাই, এ কইতরা ইমানদার নাই। আর যে কইতরা দিন নাই এর মাঝে, যার মাঝে ওয়াদা পূর্ণতা করা নাই। তো আমানত হইতে দেখো আমরা সাধারণত এমনি বুঝি আমানত হইতে কিতা বলে, এক মানুষে আমার কইলা তুমিও মা তোকান টেকা রাখলা কেউ যে ওটা রাখলা আমার গেছে ও আমানত, ওটার আমরা খিয়ানত করতাম না, ও তো ওলা ঠিক আছে, কিন্তু না আমানত হইতে সময় খালি এই জিনিসের নাম আমানত নাই। আমানত হইল যে আমরা যদি একজনে মা তেখান মাতিয়াও হয় যে ও মা তোখান আমি তোমার কইয়ার ইকান তাকে ওর কইও না, ও মা আমানত হয়ে গেছে, ইকানোরও খিয়ানত করলে আমানতর খিয়ানতর গুণ হইল, ইকানোরও আমানতর খিয়ানত করতে পারতা নাই। আল্লাহ রসুল্লামর জমানাত আমানতর সাহাবায়ে কেরামের নমুনা অকল দেখাইয়া গেছইন যে কিলা আমানতর কিলা পাবন্দি করছইন, ইকান নমুনা দেখাইয়া গেছইন। আমানত আরেকটা বস্তু হইল যে আমরা টাকা পয়সা তো আমানত আছে, এটা তো আর কেউ আপনার কাছে আমানত তৈলে ও ব্যাপারে একটা জিনিস বুঝি আমরা যে মনে করো এক আমানতর যে মসজিদর টাকা পয়সা যেটা থাকে, মনে করো সেক্রেটারি টাইম থাকুক জেসা টাইম থাকুক মসজিদর, এই মসজিদর টেকাগুলা আমানত থাকে, ইগুন ই টেকা ইগুন তাইন কেউরে খরচ দিতে পারতা নাই বলে আমার টাকা আছে আর ওগুন আমি খরচ দিলে কিবা তো অগুন দিয়ে আমার কোনো জরুরতও লাগাই দেই, বাদে যে সময় তো মসজিদের জরুরত হইব আমি জরুরতে ব্যবহার করিলিমো না, ইখান টান লাগি যাইজ নাই। এর বাদে অগুন আমি হচ্ছে খারবারও লাগাই দেই, বাদে মসজিদের যে সময় জরুরত হইল আমি দিলেইমো, ইখানও টান লাগি যাইজ নাই। এমনিও মানুষ আমানত দিলে আমরা অনেক সময় ওখানে হয়ে যায়
যে আমানত দিলে আমানতর ব্যাপারটা হইল যে আপনার কাছে একজনে যদি আমানতর টাকা 500 টাকা দেয় যে ও টাকাটা আমানত রাখবা, এগুলো আপনি বদলাইতে পারতা নাই, ও 500 টাকা নোটকটাও রাখা লাগবে। আচ্ছা এগুলো যদি বদলাইলেন তো একটা হইল যদি আনা মালিকর আনা হইয়া ইকান বলে আমি যদি হইন না বলে আমি আমানত এগু ও আমার জরুরতে লাগাইমু, আর এখান যদি হইন না হইয়া আপনার টাকাও বদলাই লিলা। আর এখন বাজারও আছে একজনে আপনারে দিছে আরও টাকাও আপনার খরচ করলে বাড়িতে গিয়ে আরও 500 টাকা এগু তৈ দিলা, এগুলো তো আমানতর খিয়ানতরও গুণ হইল। আর 2 নম্বর হইল এগুলো যদি যায় তে এখন বরিয়া দেওয়া লাগবে। আর এমনে যদি আমানতর টাকা টানে ওখান কই বলে আমার জরুরত পড়লে আমি এই টাকা এগুন তো আপনি আমারে দিতরা, তো আমার যদি জরুরত পড়েতে আমি এগুন খরচ করম, তো খরচ কর্ম কইলে এগুন আর এখন আর আমানত হইছে না, এগুন খরচ হয়ে গেছে। এগুন আপনার তার কাছ থেকে এখন খরচ আনছে, আপনার জরুরতে খরচ করবা, কিন্তু এগুন যদি যায় এখন সুরেও নেগি এগুন আপনি কিন্তু বরি দেওয়া লাগবে। আর আর আমানতর মাসলা হইল আমানত আপনার কাছে আছে, এখন এই আমানত এগুন আপনি জেলাট যে টাকা দিছিল ও টাকা নিয়ে রাখি দিছই, এখন এগুলো যদি আপনার হেফাজত করে রাখেন আর হেফাজতের জায়গাটা কি এই টাকা এগুন যায় গি, তো এই টাকা গেলে আপনার বরিয়া দেওয়া লাগে না, কারণ যত আপনি হেফাজতের জায়গাতে রাখছেন আপনার গেছে, কিন্তু বেড়াটা লাগি যায় বদলাইলে, এখন বদলাইলে চাহে তান ইজাজতে বদলাক কোয়া খরচ করক কা না ইজাজতে করক কা ইনো দো অবস্থায় আপনি দেওয়া লাগবে। হ্যাঁ ওখান হইব ইজাজতে যদি আপনি বদলাইন আর এগুন খরচ করইন তো কথা হইব আর যে আপনি ও যে আমানতর খিয়ানতর এই গুণা পাইলা না, কিন্তু আরে গেলে এইগুণ কিন্তু আবার বরিয়া দেওয়া লাগবে। তো হইল যে এইটা জিনিস আমার কাছে আমানত ইটাও যে এই জিনিস খুব খেয়াল করা লাগে যে একজনে আমানতর টাকা দিল বা মসজিদর টাকা, হ্যাঁ একমাত্র ইমাম রে মসজিদ রে মসজিদর খাদিম যারা আছে এরারে হয়তো অগ্রিম কিছু টাকা বেতন এরার দরকার হয়েছে এরারে দিতে পারবা, কিন্তু ওলা মেকদার দিতে আর যেগু বাদে তাই যদি পূর্ণ করতে পারইন ওলা হিসাবে। আর এমনি বাকি যে এগু আমার কারবারও লাগাই অমুকে খরচ কইছে আমি দিলাই অমুকে ওটা কইছে, এটা সারা জিম্মাদার যেন দিছইন এনর উপরে আই যাব। তো তাহলে আমানতর আমরা খুব পাবন্দি করতাম। হদিসের মাঝে কইছেন যে আমানতর যে একজনে যদি এক জিনিস একটা দেয় আপনারে কোনো সময় হয় সেউর অবস্থায় খুঁজিয়া জিনিসেগু আনছইন, তো এই জিনিসেগু আনার বাদে এগু হইল আপনার কাছে আমানত থাকবো। এখন একটা আপনি যে নিয়ম এগুর ব্যবহারের আছে ও নিয়মে আপনি ব্যবহার করতা, আর যদি এর তাকে উল্টা আপনি ব্যবহার করিলেন তো এগু আমানতর খিয়ানত হয়ে যাব, ইলা আপনি ব্যবহার করতে পারতেন না। মনে করো একজনে তার একটা জিনিস দিছে যে গাড়ি ওখান তুলে দেওয়ার বা আমি তাকে আনি দিলেন, হে এক ফাঁকির চালায় আর আপনি এখন চালাইতে সময়খান গাছ গালা সারা সমান করিয়া জেলা কোনোদিনও বেটা চালাইছে না ওলা চালাইতরা, এগু আমানতর খিয়ানতর মানে জেলা তরিকা আছে ব্যবহার করার ও তরিকায় ব্যবহার করতা, গলত তরিকায় ব্যবহার করলে আমানতর খেয়ানত হয়। তো ইটা জিনিস ওলা সেগুলোর কোনো জিনিস আমরা আনলে এগু ঘুরাইতাম আমি তার আনা অনুমতিতে, আমি একজনের কাছ থেকে এক জিনিস আনছি মনে করো এক জায়গাতে খুঁজিয়া কাম করার লাগি দায় এখান আনছি কিছু এখান আনছি কোনো জিনিস আনার বাদে এখন মা তৈল আমি তো আনছি তার কাছ থেকে খুঁজিয়া আমি খামার লাগি, আমি তার অনুমতি ছাড়া আরেকজনকে বলে নাও আচ্ছা নেও তুমি ওখান দিয়ে কাম করিলাও তা করিলাও ইখান আমি দিতাম পারতাম না, আমি আমার খামর লাগি আনছি আমার তুমি আনতে হয় থানে হইয়া তুমি নেও, এখন আমি আর কেউ এইখান ব্যবহার লাগি দিতাম পারতাম না, এটা হইল আমানতর খেয়ানত হয়ে যাব। ইটা জিনিস আমরা যে হাদিসের মাঝে আছে আল্লাহ রাসূলুল্লাহ কইতরা যে আয়াতুল মুনাফিক সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়াআদা আখলাফা কইতরা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যে যে মিশা মাতিতেও মিশা মাতে আমানতর খিয়ানত করে ওয়াদা খেলাফি করে কইতরা এটা তো মুনাফিকর আলামত, হে যদি নমাজ পড়ে রোজা রাখে আর হইও আমি মুসলমান হইতরাতে হইল না, কারণ ইসলাম মুসলমানই আমরা যেখান এখন মনে করে লিছি যে খালি নমাজ পড়া আমরা তো দিনদার হারে কই, আমরার হিসাব হইল দিনদার যেন 5 ওয়াক্তর নমাজ পড়িতরা রোজা রাখতরা ও এইনু ওইলা বড় দিনদার, দিনদারি খালি নমাজ রোজার মধ্যে সীমিত নাই, আমরার বাকি ইটাও দেখা লাগবো আমরার ঠিক আছে নি, ইটা যদি আমার ঠিক থাকে না তো হদিসর বাসায় হইল বলে তুমি যদি হও আমি মুসলমান হইতে রাখতে বউ তোমার ইসলাম পরিপূর্ণ নাই, সারা জিনিস মিলিয়া হইতো ইসলাম, সব জিনিসও আমরা দেখতাম আমার মাছ থেকে কোনো আমানতর খিয়ানতর নি ওয়াদা খেলাফি ওর নি, ইরা ওয়াদা খেলাফি মানুষ এক জিনিসের ওয়াদা করলো একজনটা কইলা বলে আপনি আইবা বলে জয় আমি আইমু,
এখন তার শরী কোনো উজোর নাই। এখন যদি তাই নিনো যাইম না কইছে যাইম এখন বুড়া লাগে আমি যাইতাম নাই, ও যাইতাম নাই আমার বুড়া লাগে আমি যাইতাম নাই, এগুলো ওয়াদা খেলাফি হয়ে গেছে। ওয়াদা খেলাফির গুণা পাইবা। হ্যাঁ, অসুবিধা পড়ে যায়, শরীর অসুবিধা, আপনি হোক কোয়া বলে আমার অসুবিধা পড়ে গেছে, আপনারে কইসলাম আমি আইতাম পারিয়ান না, কিবা তো একজন লাগে টাকা পয়সা দেওয়ার ওয়াদা করছে বলে আমারে আপনি দেন, আমি অমুক তারিখ আপনার টাকা দিব। এখন ইগান ওয়াদা হয়ে গেছে, এখন মাতো বলে আপনি দিতে পারতা না, তো হোক কোয়া বলে আমি কইসলাম আপনারে টাকা দেবো অমুক তারিখ, আমি দিতাম পারিয়ান না, আমার এক অসুবিধা পড়ে গেছে, আমি দিতাম পারিয়ান না। আর নাইলে ওয়াদা খেলাফি হইব। এখন আমি খুব বালা নমাজ পড়ি আর খুব দিনদারে করি আর খুব হতা করি আর হত্যা করি আর এখন ইবাই আমি ওয়াদা খেলাফি করি আর আলাকে এগু মুনাফিকর আলামত। হদিসর বাসায় যে মুনাফিকর আলামত এগু ওয়াদা খেলাফি করা। শরীর উজোর পড়ে আপনি জানাইতা, আপনি যদি লইয়া বই রইন বললেন আমি জানাইতা মনায় আর আমি ও তো যাইতাম না, আমার অসুবিধা আছে না, এইগু আপনি উল্টা করছেন। শরীয়তর হিসাব হইল আপনি জানাক কোয়া, আপনার ওয়াদা খেলাফি তো আর গুণা হইল না। সাহাবায়ে কেরামে ইদার নমুনা দেখাইয়া গেছে ওয়াদা। হযরত হুযাইফাতুল ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এমন তাকি তাইন আইতরা মদিনাত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গেছে ইমান আনচইন তাইন আইতরা তাইন আর তান বাপ লগে রাস্তা তাইতে আবু জেহেলে ভাইলিছে। আবু জেহেলে ভাইয়া কইল যাইতে কেন বলে আমরা তো ওলা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি লগে মুলাকাতও যাইতাম, বলে তুমি তাইন গিয়াও হিনো লড়াই শরীক হয়ে যাবে, আমার যা বিশ্বাস হিনো গিয়া মারেজ শরীক হইবে। তাই না রে বা আমরা এই মারেজ শরীক হইতাম নাই, মারেজ শরীক হওয়ার নিয়তেও যাইতাম নাই, বস আমরা আইছি ও নিয়তে যে তার লগে দেখা করমু মুলাকাত করমু আর যাইমুগি আর এটা আমরা কিচ্ছু করতাম না, লড়াই শরীক হইতাম নাই। আবু জেহেল কইছে এইখান মাত ঠিক তো, লড়াই শরীক হইতে না এইখান ঠিক তো, ওয়াদা করডাই তো, বলে ঠিক আছে ওই আমি ওয়াদা করি আর এই লড়াই শরীক হইতাম নাই, আমি ওনো মানে মুলাকাত করিলিমু আর লড়াই শরীক হইতাম নাই। কেন হওয়ার বাদে ইবাই তাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রওনা দিছইন বদরের যুদ্ধ যাইতা। তো বদরের যুদ্ধ তো ইসলামের পয়লা যুদ্ধ, ইনো মুসলমান একবারে কম, আতিয়ার কম, একবারে কম সংখ্যক মুসলমান লইয়া রওনা দিছেন। এত এই সময় এক এক মানুষের দাম বহুত বেশি আসলো, 1-0 বাড়িলা রওনা দিলাইছেন। রওনা দেওয়ার বাদে ও ফতোয়া আইছেন, ইনো রাস্তার দগুরের মুলাকাত হইছে যে এন কয়জন আসলে আমরা তো ওলা আইসলাম তে জিও করার লাগিয়া এখন আপনি তো জিহাদু যাইতরা, তে আমিও চাইয়ার এখন জিহাদু যাইতাম। আল্লাহ রাসূল আমরা ঘটনা শুনাইছেন যে আমরা রে ওলা ভাইতে আবু জেহেলে ফটো পাইছে, ভাইয়া আমরা রে ওলা কইছে যে তুমি ওলা করছো, ওলা অনা যাইবা গিয়া মারিজ শরীক হইবা, আমরা কই আইছি তারে বলে না আমরা মারিজ শরীক হইতাম না, আমি একমাত্র খালি জিয়ারতও করুন। আল্লাহ রসুল্লাম এই কেন শুনিয়া তাই ইচ্ছা জাহির করছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি অনুমতি দেখুয়া আমিও জিহাদও যাই। আর এটা যে তা ওয়াদা হে লইছে, কাফির মানুষে ওয়াদা লইছে কইছে, এটা তো বড় জবরদস্তি মুসিবত বলিয়া দিছি, কারণ নাওই দিলে তল্লার দিয়ে আমরা অনুশেষ করলিব ওটা লাগিয়ে দিছি। আল্লাহ রসুল্লাম কইছেন না, জিহাদও তুমি এখন শরীক হইতে পারতে নাই, তুমি এখন যাইতে গিয়ে লাগবে, কারণ তার লোকে কথা করিয়া আইছো, ওয়াদা করিয়া আইছো বলে তুমি জিহাদও শরীক হইতে নাই, মারিত যাইতে নাই, আমার খালি অন্য মুলাকাত করবাই যাইবাই, ইখান কি লই যাব এখন তুমি ওইতো নাই। তে চিন্তা করক মানে বদরের যুদ্ধ শরিক হওয়া যারা বদরের যুদ্ধ শরিক হইছে এরার ফজিলত বহুত বেশি। বদরিয়িন সাহাবি অখলর মানে ওয়াস্তা লইয়া দোয়া করইন যে আল্লাহ বদরিয়িনর খাতিরে আমরা মাফ করে দেও। এর বাদে ইতা ও যত আদত আসলা সংখ্যা 313, ও হিসাবে মানুষের কোনো সময় তসবিহ পড়িয়া দোয়া করে, অতখান ফজিলত। আর আল্লাহ কইছেন যে বদরিয়িনের ব্যাপারে যে এরার আমি সারা মাফ করে দিলেছি, যে তা খরক চাই তাই আমি সারা মাফ করে দিলেছি। ও যুদ্ধ কিন্তু আল্লাহ রসুল্লামে শরীক হইতে দিতরা না, কইতরা না তুমি ও যে জবান দিয়ে আইসো, কথা করিয়া আইসো, লড়াই করতে নাই, এখন যাও গি বাদে কোনো মৌকা হইলে করবাই। ও ওলা হইল যে ইসলাম খালি কেন নাম নাই যে আমরা ওলা করিলাম, নমাজ পড়িলাম, রোজা রাখিলাম, এটা তো আবু জহেলের লোকের ওয়াদা, এক মুসলমানের লোকের ওয়াদা নাই। আর সবচেয়ে ইসলামের মাঝে সবচেয়ে বড় দুশ্মন তার লোকের ওয়াদা। এর বাদে আল্লাহ রসুল্লাম বলছেন না, ইসলাম এগুই কাইব, তুমি ওয়াদা করছো, ওয়াদার খিলাফ করতে পারতে নাই। তে ও ওলা আমরা মানে ওয়াদা যদি করিলাই হদিস পাকর মাঝে আর যে যদি তোমার তার মাঝে যে মানুষে 6 জিনিসর আমার গ্যারান্টি দিবাই, আমি এর জন্নতর গ্যারান্টি দিব, জন্য তো আমি হারাইমই এর। তো এতোর মাঝ থাকি এক মাত হয়েছে আল্লাহ রসুল্লাম কইসেন যে সময় মাতিবাই
হাসা মাতিবে, মিশা মাতিবে না। আর ওয়াদা করলে এগু পুরা করবাই। আর আমানত হইলে এই আমানতর তুমি হকভাবে আমানতটা আদায় করবাই। আরও 2 জিনিস 3 জিনিস আছে। তো এতোর মাঝে ও যে ওয়াদা পুরা করা, আমানতরে আমরা সঠিক জায়গাত আদায় করা। একবার হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই রওনা দিছ এক জায়গা সফর যাইতা। তো সফর যাইতে তো মানুষে সামান উমান লয়, যাইতে সময় রাস্তাত কতক্ষণ গেলে তান সফরের সামান ইটা খানিউনি যেটা আসলো ইটা শেষ হয়ে গেছে। শেষর বাদে এখন তাই এক জঙ্গলও দেখলা এক বেটায় বকরি চড়াইতরা। তে বকরি চড়াইতরা এই সময় আর আরবর একটা দস্তুর আসলো, কোনো মানুষ আইলে কোনো জিও করলে মানে এরারে দুধ খাওয়াইতা। মুসাফির মানুষ বকরি থাকলে বকরির দুধ কিরাইয়া খাওয়াইতা, বকরির দুধ বেশ করে দিতা। ইতা আমরা জানো গরুর লাখান দুধ দিতা, তো খাওয়াইতা মানুষের। ও তাই না বইয়া কইলা রে বা আমার তুমি তো রাখাল আমার জিও হইছে মানে সফরও আইয়া যাইয়ার তে সামানুমান ইতা আমার সফরের সামান আমার শেষ হয়ে গেছে। তুমি তো দেখি আর বকরি চড়ারায়, তো এক কাম করো মানে আমার একটা বকরির দুধ দেও, একটা বকরির দুধ দেও আমারে। এন কইলা আমি তো মুসাফির, আমি তো আপনি ঠিক আছে মুসাফির মানুষ, আমি বকরিও দেখতরা, তো এটা তো আমি সব দিলেইলাম মানে আপনারে দুধ দিলাম, কিন্তু একটা বেড়া আছে ইনো, ই বেড়া হইল ই বকরির মালিক আমি নাই, মালিক অন্য মানুষ। ওটা লাগে আমি আপনার এই বকরির দুধ দিতে সময় তোলা অসুবিধা আছে, তাই পরীক্ষা করার লাগে। পরীক্ষা করার লাগে কইলা এক কাম করো না, তোমারও ফায়দা হইব আমারও ফায়দা হইব, যে তুমি বকরি এগু আমার টাইম বেচিল, তো বেচিলে আমি তোমার টেকা দিলে এলাম, তোমারও ফায়দা হয়ে গেল, আর আমিও গরু তো দুধ খাইলাম, আমারও এক লাভ হয়ে গেল। আর এটা তো জঙ্গল বকরি, এটা কত বাঘের সঙ্গে খাইতরা, এটা তো মালিকের গিয়া কইবাই বলে এটার তোমার এক বকরি একটা আসলো, এটা খাইলিছে, ও তো শেষ, ইনো আর হেও কিছু কইতো না, বিশ্বাস করবো তোমারে। তখন ও যে বকরি চড়ারা এই মানুষ বলে ইয়াহাজা ফাইন আল্লাহ, ঠিক আছে আপনি যেখান মাতিতরা আল্লাহ রেখে তা কইমো আমি, আল্লাহরে তো লুকাইতাম পারতাম না, ঠিক আছে আমার মালিক রেখে আমি কই নিলাম যে বকরি একটা ইয়া ওটাই খাই লিছে, আল্লাহর কাছে আমি কিতা জবাব দিম। ও তাই তো এনে পরীক্ষা করতরা, ওটাই তোমার লাখাইন মানুষ যত সময় তাকবায় আল্লাহ ই দুনিয়া ঠিক রাখবো, কোনো অসুবিধা হইতো না। তো ও ওলা আসলো আমানতদারি। আজকেও আমরা মাছ থাকিয়া আমানতদারি জিনিসটা একবারে কমে গেছে। আমরা ও যে ইটা হইল ও যে আমানতর খিয়ানত করা বা মুখ দিয়ে একজনরে তকলিফ পচানি, ইটা সব হইল ইটাও ইসলামর বিশেষ একটা হুকুম। আমরা মনে করি যে ইটা মনে হয় কোনো দরকার নাই আমরা ওলা আমার তো একজনটা মাতিছি ও তো মাতিছি ও বলো ওই যার না। হালাকে হদিসও আছে আল্লাহ রসুল্লাহ মখদের সাহাবী কইতরা যে সবচেয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় ডরর কোন জিনিস হইব? আল্লাহ রসুল্লাহ কইছেন যে সবচেয়ে বড় ডরর জিনিস হইল যে মানুষ তার জমানে বিপদে পড়ব, মানুষ তার মাথে হে গিয়া বিপদে পড়ব। এক মানুষে এক মাতে মাতার বাদে এখন দেখো আপনি তো মাতিলা মুখ দি, একজনে গাইলে কান দিল, যেসা কিছু একটা জিনিস কইল, খোয়ার বাদে এখন এর জিভরা টান দিবার করি অন্য বাড়িয়া নিবেন না, মাতে তো মুখ দি মাতিলা, শাস্তি তো হইল এনর, হয়তো এনর শরীরও হইব, এনর শারীরিক শাস্তি হইব। তো ওটার লাগে যে সদিশ কইছেন যে আজা অকলে অঙ্গ অকলে জোড়াত ধরে কয় কথা বলে আমারে তুমি যদি জবান তুমি যদি ঠিক হইয়া চলো তে আমরা ঠিক হইয়া চলম, আর তুমি যদি বেড়া করিলাও তে আমরা বিপদে পড়ম। ও ওলা জবানোর গুণ হইল যে কেউর গিবত করা। হদিসর পাখে মাঝে আছে যে আল মুসলিমান সালিম আল মুসলিমুন আমি লিসানি হইয়া দিহি, যে মুসলমান ও মানুষ যার জবান থাকি যার আঁত থাকি ইটা থাকি অন্য মানুষ মানে নিরাপদে থাকে। ইনো হদিসও এক মাত আছে যে কইসইন মুসলমান ও মানুষ যার জবান থাকি যার আঁত থাকি মুসলমান হেফাজত থাকে। এর মতলব ইকান নাই বলে আমরা গैर মুসলিম রে যারা আমরা নাই এরারে আমরা তকলিফ পচাইতাম, ইকান মতলব নাই। ইনো মুসলমানের মাত হতা লাগি আইছে যে মুসলমান আগর সময়তো মানে মুসলমানের প্রতিবেশী থাকতা, ও হিসাবে কইছে
ইখান মতলব নাই যে না ইনো হদিস আইসে মুসলমানদের তকলিফ পৌঁছাইও না আর আমরা অন্য তারে তকলিফ পৌঁছাইতাম না, ইখান নাই। আমরা মুসলমান তোমার হাত দ্বারা পাও দ্বারা কোনো জিনিস দ্বারা যে আর একজনের তকলিফ পাইতো না। একজনের তকলিফ পাইলে ইসলাম হইল শান্তির মজহব। ইসলামে কেউরে কোনোদিন ইকান শিকাইছে না বলে তুমি তকলিফ দেও এনরে ওলা করো। আল্লাহ রসুল্লামর জবানা তো যে আল্লাহ রসুল্লাম রে কুফার অকলে পর্যন্ত যে সাদিক লকব দিছে যে সত্যবাদী। আল্লাহ রসুল্লামে তান জীবনে কোনো দিন মিছা মাতিছেন না, কোনো দিন মিছা মাতি তার লাগে তারা আল্লাহ রসুল্লাম রে সত্যবাদী লকব দিছে। এগুলো আল্লাহ রসুল্লামর ডঙ্গ করছেন আগে মাথা যে ডঙ্গ এক মানুষের ডং করিয়াও মিছা মারত না, আল্লাহ রসুল্লামে ডঙ্গ করছেন। কিন্তু হাসা এক হদিস আছে একজনে আইয়া ওখান কইছেন যে ইয়ার রসুল্লাহ আমারে আপনি একটা সোয়ার হইবার লাগে একটা উটনি দেখবা। আল্লাহ রসুল্লামে কইছেন ঠিক আছে উটনির বাচ্চা একটা আমি দেবো। তাই না কইছেন ইয়ারসুল্লাহ উটনির বাচ্চা দিয়ে কিতা করতাম, আমি কই আর সোয়ার হইতাম, আপনি কইতরা উটনির বাচ্চা। আল্লাহ রসুল্লামে কইলা উটনি যেগুলো সোয়ার হইবা এগুলো কিতা উটনির বাচ্চা নাই, এগুলো তো হতো আরেক উটনির বাচ্চা। তো আল্লাহ রসুল্লামে ডং করছেন কিন্তু ও তো মিশা হইছে না। আল্লাহ রসুল্লামে আর এক জায়গাতে আছে যে এক বুড়া বেটি আল্লাহ রসুল্লামে কইছেন যে বুড়া বেটির জন্য তো যাইতা নাই এই খান্দিতরা আয়সা সিদ্দিকারা দিল ইয়া রাসূলুল্লাহ ই বেটিরে কইলা আপনি ওখান কিন্তু এখন খান্দিতরা বলে বুড়া বেটির জন্য তো যাইতা নাই, মতলব হইল বুড়া হালতে জন্য তো যাইতা নাই, জোয়ান হইয়া জন্য তো যাইবা। আল্লাহ রসুল্লামও করছই কিন্তু মতলব হইল মিশা আমরা যদি চেষ্টা করিলাই যে আমরা ওখান ঠিক করিলে আমরা বলে না আমরা মিশা মারতাম না, আল্লাহ রাস্তা বার করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে সময় আল্লাহ রসুল্লাম মক্কা থেকে রওনা দিছেন হিজরত করিয়া মদিনাত যাইতা, ইনো রাস্তাত তখন তো তারা সবে জিও দিছে যে আল্লাহ রসুল্লাম রে জৈন ফাইবাই এনরে পুরস্কার দেওয়াইব, 100টা উট দেওয়াইব এনরে। তখন তো সব মানুষ সাইরবাই থাকি রওনা দিছেন। ও সময় এক মানুষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লইয়া যাইতরা। তো ও সময় এক মানুষে কইছে যে ও মানুষ তোমার লগে খারে লইয়া যাইতরা। তো তাই কজন এক মানুষ এন তো আমার রাস্তা দেখাইতরা। তো ইনো তাই এমন বিপদের সময় কিন্তু এর বাদেও মিছা মারছেন না। গতিকে আমরা এই জিনিস সবে খেয়াল